তোমরা সবাই দেখে নাও, এটাই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম। এটা একটি খুবই ইজি ফর্ম, যার বেশিরভাগটাই অলরেডি ফিল আপ করাই আছে। আমাদেরকে যেইগুলো ফিল আপ করতে হবে তোমরা সেটা দেখে নাও। প্রথমে দিতে হবে ডেট। তোমরা সবাই মনে রাখবে, যেই দিন তোমরা এই ফর্মটা জমা দেবে সেই দিনেরই ডেটটা এখানে লিখবে। ডেটটা কিভাবে লিখতে হবে? প্রথমেই দিন অর্থাৎ কত তারিখ সেই তারিখটা, তারপর মাস, তারপর বছর, এইভাবেই তোমরা এই ফর্মটা লিখবে ডেট। তারপরে আছে কি বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, আধার নাম্বার। এখানে আধার নাম্বারটাও অলরেডি ফিল আপ করাই থাকবে। তারপরে আসছে যার নামে ফর্মটা এসছে তার নাম, সেটাও এখানেই লেখা থাকবে। তারপর রেশন কার্ড নাম্বার, সেটাও এখানে লেখা থাকবে, আমাদেরকে আলাদা করে লিখতে হবে না। তারপরে কি আসছে আমাদের রেশন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ কোন কোন ধরনের রেশন কার্ড থাকলেই আয়ুষ্মান ভারতের ফর্মটা ফিল আপ করতে পারবো। AAY, HPHS আর একটা হচ্ছে PHS। যাদের যে রেশন কার্ড তাদের সেখানেই টিক দেওয়া থাকবে, আমাদেরকে দিতে হবে না, সেটা অলরেডি দেওয়াই থাকবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যার যে নাম্বারের সাথে আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে। জেন্ডার, যার যেটা জেন্ডার সেটা এখানে টিক দেওয়া থাকবে। ডেট অফ বার্থ, সেটাও এখানে আগে থেকেই লিখে দেওয়া থাকবে। ফুল অ্যাড্রেস, তোমাদের আধার কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে তোমরা সেটা এখানে লিখে দেবে। ডিস্ট্রিক্ট, ওটা অলরেডি ফিল আপ করা। ব্লক, সেটাও অলরেডি এখানে লেখা থাকবে। গ্রাম পঞ্চায়েতের নামও লেখা থাকবে। ফ্যামিলি হেড নেম, তো সেটাও এখানে আগে থাকতেই লেখা থাকবে। তারপর হলো টোটাল ফ্যামিলি মেম্বার্স, তোমরা তোমাদের ফ্যামিলিতে যতজন ততজনের সংখ্যাটাই লিখবে। তারপর প্যান নাম্বার, তোমরা মনে রাখবে যার ফর্ম তারই প্যান নাম্বার এখানে লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফ্যামিলিতে যদি 4 জন থাকে, তোমাদের 4 জনেরই আলাদা আলাদা ফর্ম আসবে, ও তোমাদের ফর্মে যার যে নাম তারই প্যান নাম্বার তোমরা তখন ফর্মে সেটা করতে হবে। এপিক নাম্বার, তোমরা তোমাদের আই কার্ডের যে নাম্বারটা আছে সেটাই তোমরা এখানে লিখবে। তারপর আছে SC নাম্বার, অর্থাৎ তোমাদের যে SC নাম্বার আছে সেটা তোমরা এখানে লিখবে। তারপর আছে পার্ট নাম্বার, সেটাও তোমরা লিখবে। তারপর আছে সিরিয়াল নাম্বার। এই সব কিছুই তোমরা তোমাদের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবে, তো তোমরা ওটা দেখে এখানে ফর্মটা ফিল আপ করে নিও। তারপর আছে স্বাস্থ্যসাথী ডিটেলস। স্বাস্থ্যসাথী কার্ডের যে 17টা ডিজিটের নাম্বার আছে সেই নাম্বারটাই তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে যেটা আছে সেটা আমাদের এখানে কোনো কাজ নেই, এটা আশাকর্মীরা ওরাই ফিল আপ করে নেবে, আর এখানটায় ওরা সিগনেচার করে নেবে। দিয়ে আমরা যে ফর্মটা জমা দিচ্ছি সেটা এখান থেকে ওরাই কাগজটা কেটে আমাদেরকে আবার হাতে দিয়ে দেবে। এর পরের পৃষ্ঠায় আসি, এবার দেখি এখানে কী কী লিখতে হবে। তো এখানে আমাদেরকে কিছু কোশ্চেন করেছে, সেটারই অ্যান্সার আমাদেরকে এখানে টিক দিয়ে দিতে হবে। এখানে দুটো কলম আছে, ইয়েস আর নো। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসের ঘরে টিক, আর যদি নো হয় তো তাহলে নোতে টিক। তো ফ্যামিলি ইনকাম আমাদের বছরে 8 লাখ টাকার বেশি কিনা, না হলে তাহলে নোতে টিক। তারপর আছে যে আমাদের কারোর ফ্যামিলিতে কারোর ইনকাম ট্যাক্স ফাইল আছে কিনা, যদি না থাকে তাহলে নোতে টিক। তারপরে আছে যে আমাদের কারোর SIR-এর নাম এসেছিলো কিনা, তো যদি কারোর SIR-এর নাম না এসে থাকে তাহলে নাতে টিক, আর যদি কারো এসে থাকে তাহলে সেই ইয়েসে টিক। তারপরে যেটা আছে আমাদের SIR ট্রাইব্যুনালে কি আমাদের কোনো নাম এসেছিলো কিনা, যদি না হয় তাহলে না, যদি ইয়েস হয় তাহলে ইয়েস। তারপরে বলছে যে আমরা CEA অ্যাপ্লিকেশান করেছিলাম কিনা, যদি করে থাকি তাহলে ইয়েসে টিক, আর যদি না হয় তাহলে নোতে টিক। তারপরে আসছে আমরা কি অন্নপূর্ণা যোজনা থেকে আমাদের কি নাম বাদ গেছে, যদি না হয় তাহলে নোতে টিক, আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস। আর হচ্ছে এমন কোনো কি ব্যক্তি আছে আমাদের যে পরিবারের প্রধান যে মারা গেছে বা অন্য জায়গায় চলে গেছে, যদি নো হয় তাহলে নোতে টিক। তারপরে আছে যে টিক দিতে হবে এই বক্সটাতে, অর্থাৎ আমরা ওপরে যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেগুলো সবই ঠিক, তো সেই জন্য এই বক্সে টিক দিতে হবে এবং পাশে আমাদের নাম সিগনেচার করতে হবে। যারা সই করতে পারে তারা সই করবে, যারা সই পারে না তারা টিপ সই দেবে। তারপরে আছে FLW, এখান থেকে যে নিচ পর্যন্ত এইখানে আমাদের আর কোনো কিছু ফিল আপ করার নেই। এখানে আশাকর্মীরা তারা ফর্ম ফিল আপ সই করবে, আর নিচে আছে ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে অফিস থেকে ফর্ম ফিল আপ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।